বাবরি মসজিদ ধ্বংস যারা করেছে তাদেরকে টাইট করতে নাই বললে গেছে। এখন আবার আজকে শুনছি আসছেন নাকরি, কি আসছে? এখন যদি আপনি পরিবর্তনের চিন্তা না করেন, বুলবুলের চাইতে 100 ভাগ শক্তিশালী, কিন্তু এই নাকরি বিজ্ঞান এখন বলছে এটা আরো শক্তিশালী। আল্লাহর ঘরে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে আব্রাহার দেওয়া হয়েছিল, এদের অবস্থা তাই হচ্ছে। আল্লাহ পরিবর্তনের সুযোগ দিয়েছে, যদি এই সুযোগটা না নেয় আমার মনে হয় সামনে নাকড়ি দিয়ে ওদেরকে টুকরা টুকরা করে ফেলবে। মসজিদের ইটগুলো যেভাবে ভাঙতেছে, ইন্টারনেটে দেখেন ভেঙে গড়িয়ে দিচ্ছে আল্লাহর ঘর, মসজিদের ইটগুলো একটা একটা করে খুলে খুলে ফেলে দিচ্ছে। এই নাকড়ির মাধ্যমে আমার মনে হয় ওদেরকে আমার আল্লাহ 29টা ভাগ করে ফেলবে। এই বাংলাদেশ 29টা জোড়া দিলে যত বড় হয়, ভারত একা অত বড়। আল্লাহর ঘরের বিরুদ্ধে লাগার কারণে ওদের কিন্তু জ্ঞান আছে, বুঝ আছে, জানাও আছে, যেখানে আল্লাহর ঘরে ছিল। 500 বছরের যে ইতিহাসগুলো আমরা পড়ি, এখানে বাবরি মসজিদ ছাড়া কিছু ছিল না। সাবেক যে বিচারপতি ভারতের হিন্দু মশাই, এও বলছে না এখানে মসজিদই ছিল। জোরজার মুল্লুক তার পৃথিবীতে যে কাজটি আপনি করলেন এটা মানুষের কাজ না, এটা জানোয়ারের কাজ। আমার আল্লাহর প্রতি আমরা বিচার দিয়েছি, অবশ্যই তার ঘর তিনি বাঁচাবে যেভাবে। আমাদের আয়ত্তের বাইরে চলে গেছে, আর কিছু করার নেই। আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব কাবা শরীফের সাথে চাবিটা দিয়ে বলেছিলেন, কাবার মালিক তুমি আছো আমি জানি, আব্রাহার মোকাবেলা করা আমার দ্বারা সম্ভব না, তোমার দায়িত্ব দিয়ে গেলাম। তুমি যদি মনে করো তোমার ঘর হেফাজত করা লাগবে, তাহলে তোমার যা ভালো লাগে করো। আমার আল্লাহ এই মুশরিকের কথা শুনেছিলেন। আবু লাহাব কি মুসলমান ছিল? আব্দুল মুত্তালিব কি মুসলমান না মুশরিক? মুশরিক। কারণ ওই সময়ের ভেতরে 360টা মূর্তি কাবার ভেতরে পূজা করত, কিন্তু একটা মূর্তির হাতে কাবার চাবি দেয়নি, দিয়েছে কাবার গ্লাফের সাথে লাগিয়ে কাবার দরজার সাথে যে মুলতাজাম নামক জায়গা আছে, ওখানে একটা মুশরিক এই বিশ্বাস করত, যদিও তাদের পূজা করেছে কিন্তু তাদের হাতে চাবি দেয়নি। ওর বিশ্বাস ছিল কাবা যদি ধ্বংস করতে আসে আব্রাহা, এদের একজনের ক্ষমতা নেই, যদি বাঁচাতে পারে কাবার মালিক পারবে। আমার আফসোস হয় ওর জীবনী পড়লে, একটা মুশরিকের বিশ্বাস যদি তার মূর্তির উপরে এই হয়, আল্লাহর উপরে এরকম হয়। এই দেশে অনেক মুসলমানের বিশ্বাসও এই লোকটার মতো আজও হয়নি। এই জন্য অনেকে মূর্তি বানায়, আর সে মূর্তি পূজা করার পরও মূর্তির হাতে চাবি দেয়নি, দিয়েছে আমাদের আল্লাহর হাতে। সুবহানাল্লাহ বলতে পারো? আমার বন্ধুরা, মানুষকে আল্লাহ ঘুম দিয়েছেন এই রাতগুলো, চিকন চিকন সূক্ষ্ম সূক্ষ্ম 1,1,70,000 এই চিকন চিকন রগগুলো সতেজ করার জন্য